হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ 2016 সালের কাট অফ মামলায় চাঞ্চল্যকর আপডেট। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কাট অফ মামলার বিস্তারিত শুনানি করিয়েছেন। তো শুনানি পর্যায়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন এবং পিটিশনারদের পক্ষ থেকে তারাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উত্থাপন করেছেন। তো বাদী বিবাদী উভয় পক্ষের সমস্ত শুনানি পর্যায়ে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট। তো আজ কি নির্দেশ দিয়েছেন এই কাট অফ মামলায়, পর্ষদের পক্ষ থেকে কোন কোন যুক্তি তুলে ধরা হয়েছে এবং পিটিশনারদের পক্ষ থেকে কোন কোন যুক্তি তারা তুলে ধরেছে এবং সমস্ত শুনানি প্রসেসের বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত শুনানির এই কাট অফ মামলার শুনানি 2016 সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল সেই নিয়োগের যে কাট অফ মামলা সেই মামলার বিস্তারিত শুনানি আমরা জেনে নিই। তো 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে 42,000 প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে বা নিয়োগ হয়েছিল সেই প্যানেলের কাট অফ একটি মামলা, গুরুত্বপূর্ণ মামলা, যদিও একাধিক মামলা হয়েছে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো আজ নির্ধারিত সময় অর্থাৎ লাঞ্চের ঠিক পরেই এই কাট অফ মামলাটি শুনানির জন্য ওঠে এবং পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সুবীর সান্যাল মহাশয়। তো শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত তিনি কথা বলা শুরু করেন। তো তিনি শুনানির শুরুতে তিনি বলেন, মাইলর্ড, এই মামলাটি কাট অফ সংক্রান্ত মামলা। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসের কাট অফ একটি মামলা। তো আমি 2014 সালের প্রাথমিক টেট পাস করি এবং 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করি, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলছেন 2017 সালে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস দেওয়া হয়েছিল, তো আমি সেই রিক্রুটমেন্ট প্রসেসে কনসিডারেশনের মধ্যে আসতে পারিনি এবং তিনি বলেন এই কোর্টের নির্দেশেই 2022 সালে এসে এই প্রাথমিক টেটের প্যানেল প্রকাশিত হয়েছিল উইদাউট ডিস্ট্রিক্ট, উইদাউট কাস্ট, উইদাউট মিডিয়াম অনুসারে। তো তখন আমি দেখতে পাই যে আমার জেলায় বেশ কতগুলো ক্যান্ডিডেট তারা আমার থেকেও কম স্কোরে তারা চাকরি পেয়েছে, অথচ আমি চাকরি পাইনি। এর পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2023 সালের মে মাসে এসে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের কাট অফ মার্কস প্রকাশ করে। তো সেই কাট অফে আমার যে ক্যাটেগরি ওবিসি ক্যাটেগরি, সেই ওবিসি ক্যাটেগরিতে লাস্ট যে কাট অফ ছিল তার থেকেও আমার বেশি মার্কস রয়েছে। তো মাননীয় বিচারপতি তখন তিনি বলেন, সৌমি 2023 সালে যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা আমাকে দেখান। তো বিচারপতি বলেন, আপনার স্কোর পয়েন্ট কোথায় আছে? তো সুদীপ্ত দাশগুপ্ত স্কোর পয়েন্টে নিয়ে যান। এই মামলার পিটিশনার তিনি 13.665 তিনি পেয়েছেন টোটাল স্কোর। সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে মাইলর্ড, আমি আরটিআই করেছিলাম, সেই আরটিআর পরে এই জেলার যে কাট অফ আরটিআই রিপ্লেতে পাওয়া গেছিল 3 নম্বর পয়েন্টে, সেখানে দেখা গেছে যে 13.765 এমন কাট অফ সেখান থেকে তারা উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যাই হোক, ক্যান্ডিডেটের থেকে এই যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কস অনেকটা নিচে আছে এমনটাই তিনি বললেন। তো আমার ক্যাটাগরিতে 11.04 সামথিং রয়েছে, এমন মার্কসে লাস্ট কাট অফ নেমেছিল বা চাকরি পেয়েছিল, অথচ আমার ক্যান্ডিডেট কোনো চাকরি পায়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো কিছু করেনি, তারা বলতে চেয়েছে যে প্রাথমিকের যে 2016 সালের প্যানেল সেটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে এক্সপায়ার হয়ে গেছে, সুতরাং এখন কোনো কিছু করা সম্ভব নয়। তো আমি এখানে দুটি জাজমেন্ট প্রডিউস করছি, 2022 সালের একটা জাজমেন্ট প্রডিউস করছি। তো যে জাজমেন্ট দুটোতে উল্লেখ করা রয়েছে যে 2022 সালে এসে বা 23 সালে এসে গিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে চাকরি দেওয়ার নির্দেশ এসছে এই কলকাতা হাইকোর্ট থেকেই। তো সেই সমস্ত মামলায় 95 জন ক্যান্ডিডেটকে তাদেরকে চাকরি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো সোহম রায়চৌধুরীর সেই মামলায় অনেকজন পিটিশনার তারা এই কাট অফ মামলায় চাকরি পেয়েছে। 2023 সালের মার্চে এসে 14ই মার্চে এসে একটা জাজমেন্ট হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, যে মামলার পিটিশনারদের কাট অফ মার্কস থেকে অনেক বেশি স্কোর থাকার ফলে তাদের চাকরির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। তো তাহলে আমরা কেন চাকরি পাবো না বা আমার মামলার পিটিশনার কেন চাকরি পাবে না, তার জন্য তিনি প্রশ্নচিহ্ন তোলেন এবং তার জন্যই এই মামলা করা। এরপর বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ারকে কল করেন, ফলে সুবীর সান্যাল মহাশয় তিনি এবার কথা বলা শুরু করেন। তো কথা বলার শুরুতেই সুবীর সান্যাল মহাশয় তিনি প্রশ্নচিহ্ন তোলেন যে এই মামলা যারা করেছে তাদের এন্টারটেনেবিলিটি বা মেনটেনেবিলিটি অ্যাকচুয়ালি আছে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন এবং তিনি বলেন যে মাইলর্ড, এই কলকাতা হাইকোর্ট এই প্যানেলটিকে সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে 32,000 যে নন ট্রেন্ড শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল সেই মামলার কথা তিনি তুলে ধরছেন। তো সেই মামলা অর্থাৎ 32,000 নন ট্রেন্ড যে শিক্ষকদের মামলা, সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টে, যে মামলায় বর্তমানে স্টে অবস্থায় রয়েছে, তার ফলে এই মামলার অর্থাৎ প্রেজেন্ট যে কাট অফ মামলা সেই মামলাটিকে শুনানি করানো এই মুহূর্তে করানো সম্ভব নয়। তো যেহেতু মেইন প্যানেল কোয়াস্ট হয়েছে
সেহেতু সেই প্যানেল থেকে নিয়োগ করা সম্ভব নয়। এরপর তিনি মামলার মেইনটেনেবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তোলেন এবং তার সপক্ষে বেশ কিছু যুক্তি দেখান। সুবীরবাবু বলেন যে 2017 সালে এই 42,000 প্যানেল প্রিপেয়ার হয় এবং সাবসিকুয়েন্টলি এই প্যানেল 1 বছরের পর অর্থাৎ 2018 সালে এসে সম্পূর্ণভাবে এক্সপায়ার করে যায়, কিন্তু এই পিটিশনার তিনি তখন চাকরি পাননি। তো তিনি এই 1 বছরের মধ্যে কোনো রকম ভাবে কমপ্লেন করেননি বা কোনো মামলা করেননি। তো সুবীরবাবু বিভিন্ন পয়েন্টগুলো তিনি তুলে ধরছিলেন এবং বক্তব্য পেশ করছিলেন। তো মাননীয় বিচারপতি তিনি বলেন, আপনারা যে ব্রেকআপ মার্কস প্রকাশ করেছেন তার মধ্যে কি কি রয়েছে, কি কি তথ্য রয়েছে, কি কি ডেটা রয়েছে। তো সুবীরবাবু এই ব্যাপারটাকে ঠিকঠাক তিনি বলতে পারলেন না। তিনি বললেন যে রোল নাম্বার, তার নাম এবং তার টোটাল নাম্বার তিনি প্রকাশ করেছেন। তো তিনি বললেন যে আমি এই ব্যাপারে ইনস্ট্রাকশন আমি পাইনি, কেমন ভাবে প্রকাশ হয়েছে সেই বিষয়টা আমি জেনে আপনাদের জানাবো। তো আমরা দেখেছি ব্রেকআপ মার্কসের মধ্যে ওয়াল ডিটেলস রয়েছে, টোটাল স্কোর পয়েন্ট রয়েছে, টেটের মার্কস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং কোয়ালিফিকেশন, টোটাল এক্সট্রা কারিকুলামের টোটাল যে মার্কস রয়েছে এবং টোটাল যে কে কত পেয়েছে টোটালটাই রয়েছে। সুবীরবাবু বলেন 2016 সালের রিক্রুটমেন্টের যে রুলস রয়েছে সেই রুলসে প্যানেল প্রকাশের কোনো প্রভিশন নেই। তার ফলে 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম ভাবে প্যানেল প্রকাশিত হয়নি সেই সময়, কিন্তু পরবর্তীতে 2022 সালে এসে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্যানেল প্রকাশিত হয়। মালদা জেলার আজমল নামে কোনো একজন ক্যান্ডিডেট তিনি এই কাট অফ মামলা করেছিলেন 2018 সালে। তো তার ফলে সেই ক্যান্ডিডেটকে কনসিডার করেছিল কলকাতা হাইকোর্ট। তার পরবর্তীতে 7 বছর পেরিয়ে যাওয়ার পর এই মামলা কখনো অ্যাকসেপ্ট হয় না। তো তিনি আরো দু একটা জাজমেন্টের কথা উল্লেখ করেন এবং তিনি বলেন যে এই মামলার ক্ষেত্রে, এই প্রেজেন্ট মামলার ক্ষেত্রে এই পুরনো যে সমস্ত জাজমেন্ট রয়েছে এগুলো কখনোই কার্যকরী হবে না। এরপর সুবীরবাবু 3929 মামলার জাজমেন্ট কপি পড়ে শোনান। সেখানে তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই 3929 জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেরিট অনুসারে এই 3929 জনকে 2022 সালের 16,500 রিক্রুটমেন্টের একটি পার্ট হিসেবে দেখার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে সম্পূর্ণভাবে কোনো রকম ভাবে এই 3929 জন ক্যান্ডিডেটকে চাকরি তারা দেয়নি বা প্যানেলকে কোনো রকম ভাবে তাদের কনসিডার করেনি, কেননা সেই প্যানেল সম্পূর্ণভাবে ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে। তো তার ফলে এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদেরকে এই 3929 জনকে যেহেতু চাকরি দেয়নি, সেহেতু এই মামলার বর্তমানে যে কাট অফ মামলা তারাও কিন্তু তাদের চাকরি পাওয়ার কথা নয়। অর্থাৎ তিনি আলী হোসেনের মামলার কথা বলেন। তো মাননীয় বিচারপতি বলেন যে তাহলে এই ক্যান্ডিডেট 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসে এসে তাহলে তারা চাকরি পায়নি বা তারা পাস করেনি। তো সুবীর সান্যাল বাবু বলেন যে 2022 সালে যদি তারা সেখানে চাকরি পেত তাহলে তারা এই মামলাটি আর করতো না, কেননা তাহলে তারা তখন চাকরি করত। এরপর সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় পিটিশনারদের পক্ষ থেকে তিনি আরো আর্গুমেন্ট করা শুরু করেন। তিনি বলেন, মাই লর্ড, আমি মেনে নিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা অনুসারে যে ফেব্রুয়ারি মাসের 2018 সালে এসে তাদের প্যানেল এক্সপায়ার করে যায়, কিন্তু তারা সেই প্যানেল থেকে কিভাবে 2022 সালে এসে তারা সেই প্যানেল থেকে আবার চাকরি দিতে পারে। তো তিনি আরো দুটো জাজমেন্টের কথা বলেন। সেই জাজমেন্টগুলোতে দেখা যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করেছে, তার ফলে সেই সমস্ত পিটিশনাররা তারা চাকরি পেয়েছে, তার ফলে সেই সমস্ত পিটিশনারদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে। তো সে ঠিক একই রকম ভাবে এই মামলার ক্ষেত্রেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভুল করেছে, কাট অফের থেকেও বেশি মার্কস থাকা সত্ত্বেও তাকে চাকরি দেয়নি, তো ভুলটা প্রাথমিক শিক্ষা পর্ষদের। সুতরাং এখানেও পিটিশনারকে চাকরি দেওয়া উচিত। যদি 2018 সালে এসে প্যানেল এক্সপায়ার করে যায় তাহলে কিভাবে তারা 2022 সালে নিয়োগ করে সেই প্যানেল থেকে? তাহলে এটা থেকেই বোঝা যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেলটাকে তার প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ডেড করেছে। এরপর মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে আপনার সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আপনার কি রিপ্লাই রয়েছে, অর্থাৎ 3929 মামলার আলী হোসেনের মামলায় কি আপনার বক্তব্য রয়েছে। তো সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে এই আলী হোসেন মামলা, এই 3929 ম্যাটারটা সম্পূর্ণভাবে ভিন্ন ধর্মী বিষয়, ওই মামলার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। তো তিনি বলেন যে 3929 ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে গেছিল, কিন্তু এই মামলার ক্ষেত্রে প্যানেল কবে এক্সপায়ার করে যাচ্ছে তার নির্দিষ্ট কোনো দিশা নেই। অর্থাৎ পর্ষদ বলছে 2018 সালে প্যানেল এক্সপায়ার করেছে, কিন্তু পাবলিশ হচ্ছে 2022 সালে, 2023 সালে তার কাট অফ প্রকাশিত হচ্ছে, তাহলে 2022 সালে এসে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, তাহলে এক্স্যাক্ট কবে তাদের প্যানেল এক্সপায়ার করছে তার নির্দিষ্ট কোনো ফিক্সড ডেট কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না। তো বিচারপতি সেই সময় বলেন যে যেহেতু 32,000 নন ট্রেন টিচার এই মুহূর্তে তাদের স্টে অবস্থায় রয়েছে, তাদের চাকরি বা কোয়াস্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তো তার ফলে যেহেতু সেই মামলা এখন ঝুলে আছে, সেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্যানেলে আর নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস কি করা সম্ভব, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? তো সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে মাই লর্ড, কলকাতা হাইকোর্ট এই 32,000 চাকরি সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এদের চাকরি স্টে অবস্থায় রেখেছে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দিয়েছে। তো তারা এখন কন্টিনিউ ওয়ার্কিং অবস্থায় রয়েছে, চাকরি তারা করছে। তো যারা কম কাট অফ পেয়ে চাকরি করছে, আমাদের যাদের বেশি মার্কস রয়েছে তা সত্ত্বেও আমরা কনসিডারেশনের মধ্যে আসতে পারছি না। তো তারা যেহেতু কম মার্কস পেয়ে চাকরি যদি কন্টিনিউ করতে পারে, তাহলে আমরা বেশি মার্কস পেয়ে
তাহলে আমরা কেন চাকরির মধ্যে আসতে পারবো না, আমরা কেন সেই সুবিধাটা পাবো না? তো এইভাবে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছে আজকের এই কাট অফ মামলায়। তো এরপর মাননীয় বিচারপতি বললেন এই মামলাটি ঠিক আছে, সমস্ত শুনানি প্রক্রিয়া আর কখনোই হবে না, এবং এই মামলাটিকে তিনি সিএবি করে দিলেন। অর্থাৎ এই মামলার জাজমেন্টের জন্য তিনি সম্পূর্ণভাবে রিজার্ভ করে রেখে দিলেন। এই কাট অফ মামলায় প্রাথমিকের এই 2016 সালের কাট অফের মামলায় সম্পূর্ণভাবে মামলাটির শুনানি প্রক্রিয়া কনক্লুড করে ফেলেছেন এবং মামলাটির জাজমেন্টের জন্য সংরক্ষণ করে রেখে দিলেন। তো এই মামলার কোন দিকে মোড় নেয়, কি কি জাজমেন্ট আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।